চীন প্রায় ১.412 বিলিয়ন মানুষের আবাসভূমি, আর বিপুল জনগণের পায়ের নিচের এই ভূমি ডুবে যাচ্ছে খুব দ্রুতই। বছর বছর আগের স্যাটেলাইট চিত্র ও ভূমি জরিপের মাধ্যমে প্রায় চীনের ৮২টি শহরের এই ডুবে যাওয়ার ব্যাপারটি স্পষ্টভাবে উঠে এসেছে। দেশটির প্রায় ৪০% অংশ মধ্যম ও তীব্র ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ চীনের থেকে প্রায় ৬৫ গুণ ছোট। এর থেকেই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে দেশটির ৪০% বাংলাদেশের থেকে বহু গুণ বড়। শহর অঞ্চলগুলোর মধ্যে ৪৫% ৩ মিলিমিটার ও ১৬% ১০ মিলিমিটার প্রতি বছর ডুবে যাচ্ছে, যেখানে যথাক্রমে ৪০৬ মিলিয়ন ও ৬৭ মিলিয়ন মানুষ বসবাস করে। ভূমিগুলো খুব দ্রুতই ডুবে যাওয়ার পেছনের মূল কারণ দুইটি ধরা হয়েছে। চীনের প্রায় ৬০০ মিলিয়ন ইনফ্রাস্ট্রাকচার যা ভূমিতে ব্যাপক ওজন দিচ্ছে, এবং দ্বিতীয়ত বিপুল পরিমাণ পানি ভূমির নিচ থেকে উঠানোর ফলে মাটির নিচে ফাঁপা অবস্থার সৃষ্টি ও ভূমি নিচু হয়ে পড়া। এভাবে চলতে থাকলে চীনের উপকূলীয় অঞ্চলগুলোর ১/৪ আগামী ১০০ বছরের মধ্যে সমুদ্র পানি স্তরের নিচে চলে যাবে। না, ফলাফল প্রত্যক্ষ করার জন্য আরও ১০০ বছর অপেক্ষা করার প্রয়োজন নেই। আজকাল হালকা বন্যাতেই দেশটির নানান স্থান প্লাবিত হচ্ছে ভয়াবহভাবে, আর ধীরে ধীরে অঞ্চলগুলো স্থায়ীভাবে প্লাবিত হয়ে যাবে, যা তাদের অর্থনীতি ও জনজীবনকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে নিশ্চিতভাবে। অন্যদিকে সিটি অফ ক্যানেল বা জলপথের শহর নামক ভেনিস পৃথিবীর প্রথম শহর হিসেবে প্রবেশের ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করেছে। ইতালির অন্যতম সেরা অঞ্চল ভেনিসে যারা রাত্রিযাপন করবে না তাদের জন্য $7 করে প্রবেশের ভাড়া ধার্য করা হয়েছে। মূলত ওভার ট্যুরিজমে এই শহরটির স্থানীয় মানুষের অস্বস্তি কিছুটা হলেও কমানোর আশায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে স্থানীয়দের মতে কখনোই কাজে দেবে না এই নিয়ম।